بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر اللهم بارك لنا فيما أعطيتنا واجعلنا منهم لمن طال عمره وحسن عمله আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি আমাদের আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর চলমান দার্স। আমরা আজকে বীরে মাউনার যে ঘটনা এখান থেকে একটু সামনের দিকে যাব। গত ক্লাসে আমরা যদিও বা এগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছিলাম, তারপরেও আজকে আমরা এটাকে আরো একবার রিপিট করার চেষ্টা করছি, যাতে যাদের পড়া গত ক্লাসে হয় নাই তাদের জন্য যেন সুবিধা হয় আর কি। তো আসলে সত্যি কথা বলতে আমি বাসায় যেখানে বসে আছি এখানে পাশে এমনই জাহালাত চলতেছে যে ক্লাস নেওয়ার মতো কোনো পরিবেশ বের করাটাও কষ্টকর ছিল। তারপরেও আমরা মানে অনেক আহ, ব্যবস্থা করে আজকে আপনাদেরকে এখানে ক্লাসে জয়েন করিয়েছি। আসলে এই জন্য কিছু সাউন্ড পলিউশন হতে পারে, এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা একটু কিতাব ধরেন, আমি 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 আমার সামনে যে কিতাবটা ধরে আছি এটা হলো আর রাহিকুল মাকতুম। তো আর রাহিকুল মাকতুম বইয়ে একটু বিস্তারিত আছে বলে আমরা এখান থেকে টপিক গুলো পড়ছি। নবী রহমত থেকে আমরা ইনশাআল্লাহ আহ বাকি দার্স গুলো শেষ করবো। এই এই কয়েকটা দার্স একটু আরহিকুল মাকতুম বইটার থেকে আমি একটু সামারি করে দিচ্ছি। আপনারা একটু কষ্ট করে ক্রস চেক করবেন, দুইটা বই ক্রস চেক করবেন। তো আমরা জেনেছি যে উহুদে মানে বদরের পরে উহুদ যুদ্ধে মুসলিমদের একটা সাময়িক বিপর্যয় ঘটেছিল, এটা আমরা জেনেছিলাম। এবং উহুদের পরবর্তীতে কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো খুবই হৃদয় বিদারক ছিল। তার মধ্যে একটা ছিল রাজির ঘটনা। এই রাজির ঘটনাতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছিল। নিশ্চয়ই মনে আছে আপনার বা আপনাদের যে 10 জন সাহাবীকে নির্মম ভাবে শহীদ করা হয়েছিল রাজির ঘটনায়, ট্র্যাপে ফেলে। আমরা দিন শিখতে চাই এরকম করে তারা বলেছিল, ঠিক আছে। আহ তো পরবর্তীতে রাজি নামক জায়গায় তাদেরকে আক্রমণ করা হয় এবং 7 জন 8 জন সাহাবী তো সেখানেই শহীদ হন। বাকি একজনকে মক্কায় বিক্রি করে দেওয়া হয়। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শূলদণ্ড দিয়ে হত্যা করা হয়েছিল। এরপরে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, সেটা হলো বীরে মাউনার ঘটনা। একই রকম ঘটনা একই বছরে ঘটেছে, একই হিজরিতেই। এটা ছিল আরো মর্মান্তিক, আগেরটার তুলনায় আরো বেশি বেদনাদায়ক। এটাকে বীরে মাওনা বলা হয়। বা এই বীরে মাওনার একটা ঐতিহাসিক জায়গা, যেটা সঠিক অবস্থান এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। এখন রিসেন্ট টাইমে আমরাও চেষ্টা করেছিলাম, আমাদেরকেও বলতে পারেন এখন যে বীরে মাওনা জায়গাটা এক্স্যাক্টলি কোন জায়গায় ঘটনা ঘটেছিল। এই সঠিক অবস্থানটা কেউ বলতে পারছে না। এক এক ঐতিহাসিক এক এক স্থান উল্লেখ করেছেন। যেমন হাজেমি আল হামদানি বলেন যে মক্কা ও মদিনার আসা যাওয়ার পথে বনু সুলাইম গোত্রের কাছে এটা অবস্থিত। আবার জামাকশারি রহমতুল্লাহ আলী তিনি বলেছেন যে বনু আমির হাররা এবং বনু সুলাইমের মাঝে অবস্থিত। তো এই লেখক আল্লামা সফিউর রহমান মুবারকপুর রহমানুল্লাহর মত এটাই। আর আরেকটা মত আছে ওয়াকিদি রহমানুল্লাহ, তিনি বলেছেন যে বনু সুলাইম বনু কিলাব অঞ্চলে বিদ্যমান। এছাড়া আরো কিছু মতভেদ আছে, মানে এই জায়গাটা এক্স্যাক্টলি কোথায় নিজের পাওনাটা এটা সঠিকভাবে অনেকে বলতে পারছেন না। তবে ধরে নেওয়া যাচ্ছে যে এটা বনু সুলাইম গোত্রের আশেপাশেই হবে, কারণ ঘটনাটা এখানেই ঘটেছে এই গোত্রকে কেন্দ্র করেই। এটা সারসংক্ষেপটা আমরা আলোচনা করেছিলাম, তা আবার রিপিট করছি গত ক্লাসের যারা আসেন নাই বা ক্লাসের টাইম একটু শর্ট ছিল সবকিছু মিলিয়ে। ঘটনার সারসংক্ষেপ হচ্ছে একজন ব্যক্তির নাম মনে রাখবো, আবু বারা আমের ইবনু মালিক। আমের ইবনু মালিক এই ব্যক্তি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে মদিনায় আসেন, ঠিক আছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দেন। সে ব্যক্তি হ্যাঁও বলে না, নাও বলে না, কিছুই না বলে একটা প্রস্তাব রাখে যে হে আল্লাহ রাসূল, দিনের দাওয়াতের উদ্দেশ্যে আপনার কয়েকজন সাহাবীকে নাজদে পাঠিয়ে দিন। নাজদ কোন জায়গাটাকে বলা হয়? নাজদ বলা হয় মূলত এখন যে রিয়াদ বেসড যে কন্টিনেন্টটা, এটাকে নাজদ বলা হয়। আর মক্কা এবং মদিনার কন্টিনেন্টটাকে বলা হয় হিজাজ। মনে থাকবে নিশ্চয়ই, মক্কা মদিনার কন্টিনেন্টটাকে বলা হয় হিজাজ এবং রিয়াদ বেসড কন্টিনেন্টটাকে বলা হয় নাজদ।
হাদিসের মধ্যে আসছে নজদ থেকে ভূমিকম্প বের হবে, ফিতনা বের হবে, এবং শয়তানের শিং বের হবে, শয়তানের শিং বের হবে। তো আস্তে আস্তে যেভাবে রিয়াদ এই মানে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, মাদক, জুয়া, ক্যাসিনো, তারপরে এই নর্তকী নাচানো, কনসার্ট, গান ইত্যাদি। তো আসলে আস্তে আস্তে হাদিসের বিষয়গুলো স্পষ্ট হচ্ছে। আহ এটা কোন জামানায় হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেনশন করে বলেন নাই, তবে আমরা আমাদের জামানায় এটা দেখছি। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছিলেন যে দেখেন, আমি আমি নজদবাসীকে নিরাপদ মনে করি না, আমি নজদবাসীকে নিরাপদ মনে করি না। তখন আবু বারা, মানে যে আমির বিন মালিক, আমির বিন মালিক তিনি বলেছিলেন যে আমি তাদের নিরাপত্তা দিব বা দিচ্ছি, তারা আমার আশ্রয়ে থাকবে। ইবনু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির মতে যে তার কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন সাহাবীকে প্রেরণ করেছেন। কিন্তু বুখারীতে এই বর্ণনায় এসেছে যে 70 জনের বেশি সাহাবীকে তিনি প্রেরণ করেছিলেন। এই বিশাল, এই যে 70 জন বা 40 জন সাহাবীর যে কাফেলা, এই কাফেলার নেতৃত্ব দিয়েছেন আমির হিসেবে মুনজির ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু। মুনজির ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন বনু সাঈদা গোত্র, তিনি ছিলেন বনু সাঈদা গোত্র। তার উপাধি ছিল আল 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 মুতাক, আল মুতাক লিয়ামুত, অর্থাৎ মৃত্যুর জন্য উৎসর্গিত। তার উপাধি ছিল এটা যে মৃত্যুর জন্য উৎসর্গিত। এই কাফেলার প্রত্যেকেই প্রথম শ্রেণীর মুসলমান ছিলেন এবং তারা সবাই সম্ভ্রান্ত বংশের ছিলেন, মর্যাদাশীল ছিলেন, কোরআন তেলাওয়াতে পারদর্শী ছিলেন। তারা এমন করতেন যে দিনের বেলা লাকড়ি সংগ্রহ করতেন, রাতের বেলা তারা ইবাদত করতেন। মানে দিনের বেলাটা তারা কোরআনের দার্সে কাটাতেন, লাকড়ি সংগ্রহ করতেন, মানুষকে দিনের দাওয়াত দিতেন। হ্যাঁ, ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করতেন। রাতের বেলা রবের সামনে সলাতে দাঁড়িয়ে যেতেন, সিজদায় আল্লাহ পাকের কাছে মানে আরজি পেশ করতেন। এইভাবে তারা দিন রাত অতিবাহিত করতেন। এমন উঁচু স্তরের সাহাবী ছিলেন তারা, এত বুজুর্গ, এত মানে কি বলবো যে এত আহ দুনিয়া বিমুখ, মানে আহলুল 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 জোহদ, মানে দুনিয়া বিমুখতা এত বেশি ছিল তাদের মধ্যে যে শুধুমাত্র যতটুকুতে তাদের প্রয়োজন মিটে যায় অতটুকুর জন্য তারা সকালবেলা একটু লাকড়ি কাটতেন, খাবারের ব্যবস্থা করতেন, বাকি পুরোটা দিন তারা এইভাবে মানুষকে দিনের দাওয়াত দিতেন, কোরআন তেলাওয়াত করতেন, মানুষকে শেখাতেন। রাতের বেলা আবার তাহাজ্জুদ করতেন, আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার কান্নাকাটি করতেন। তারা যখন আস্তে আস্তে নাজদের মধ্যে প্রবেশ করেন, সেখানে বীরে মাউনা নামক জায়গায় তারা যখন বসতি বা মানে টেন্ট বা তাঁবু স্থাপন করে, ওইটা একটা কূপ ছিল, মানে পানির কূপ। বি'রুন শব্দের অর্থ হচ্ছে কূপ, বি'রুন মানে কূপ। তো এই আহ, কূপটা বনু আমির, হাবরা এবং বনু সুলাইমের মাঝখানে অবস্থিত ছিল। তো সেখানে পৌঁছে তারা উম্মু সুলাইমের ভাই হারাম ইবনু মিলহান, হারাম ইবনু মিলহানকে নবীজির পত্র দিয়ে আমর ইবনু তুফাইলের কাছে পাঠান। সাহাবীরা কি করেন? হারাম ইবনু মিলহানকে নবীজির দেয়া পত্রটা হাতে দিয়ে আমর বিন তুফাইল তার কাছে পাঠিয়ে দেন। কিন্তু এই নরধম আমর বিন তুফাইল, সে পত্র তো খুলে দেখেও নাই, সৌজন্য বোধ রক্ষা করে নাই। এই নামটা মনে রাখবেন, হারাম ইবনু মিলহান রাদিয়াল্লাহু আনহু। তিনি চিঠি নিয়ে আমর বিন তুফাইলের কাছে যান। সে তো চিঠি তো খুলে দেখেই নাই, সামান্য দূতকে যে সম্মানটুকু করবে এটাও সে করে নাই, বরং একজনকে সে ইশারা করে এবং সে পিছন দিক থেকে বর্ষা নিক্ষেপ করে একদম আপনার হারাম ইবনু মিলহান রাদিয়াল্লাহু আনহুকে এফর ওফর করে দেয়, মানে বর্ষা তার শরীরের এদিক থেকে ওই দিকে বের হয়ে যায়। আর এইটা মানে একটা বিখ্যাত ঘটনা ইতিহাসে, সিরাতে একটা বিখ্যাত ঘটনা। এই কারণে বলছি যে তখন হারাম ইবনু মিলহান রাদিয়াল্লাহু আনহু তিনি বলে ওঠেন, যে ফুস্তু রব্বিল কাবা, ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। তো এই কথাটা বলেছেন হারাম ইবনু মিলহান রাদিয়াল্লাহু তাআলা। তো এরপরে তারা দাওয়াত কবুল করলোই না, বরং তাদের গোত্র সম্মিলিত ভাবে বনু সুলাইম একসাথে, বনু সুলাইম, উসাইল, রিল, জাকওয়ান, আমি গত ক্লাসে বলেছিলাম না, বনু সুলাইম, উসাইল, সরি উসাইল না, উসাইয়া, বনু সুলাইম, উসাইয়া, রিল এবং জাকওয়ান,
এই সমস্ত শাখাগুলো মিলে একটা অসম লড়াইয়ে তারা লিপ্ত হয়। তারা তো প্রায় শত শত সৈন্য জড়ো করে, এদিকে মুসলিমদের মধ্যে মাত্র 70 জন সাহাবী সেখানে ট্র্যাপে পড়ে যান। এবং তারা তো যুদ্ধ করতে জানো নাই, সেরকম প্রিপারেশন নিয়েও তারা যান নাই। কারণ তারা তো ছিলেন সুফি মানুষ, বুজুর্গ মানুষ, বুজুর্গ সাহাবী। রাতের বেলা তাহাজ্জুদ গুজার, দিনের বেলা মানুষকে দিনের দাওয়াত দিতেন, দিন শেখাতেন। তো সবাইকে তারা শহীদ করে, শুধুমাত্র একজন সাহাবী বেঁচে যান, তার নাম কাব ইবনু আহ সরি, তার নাম হচ্ছে কাব ইবনু যায়িদ। কাব ইবনু যায়িদ ইবনু নাজ্জার। কাব বিন যায়িদ বিন নাজার, কাব বিন যায়িদ বিন নাজার। তিনি কোনো মতে প্রাণ নিয়ে মদিনা ফিরে আসতে তিনি সক্ষম হন। পরে গত ক্লাসে বলেছিলাম যে তিনি খন্দকের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। ঠিক আছে। তো ঘটনাক্রমে আমর ইবনে উমাইয়া মুনজির ইবনে উকবা কি করছিলেন, তখন ওই অঞ্চলে একটি চারণভূমিতে উট চড়াচ্ছিলেন। আর পাশেই পাখিদের এইভাবে বৃত্তাকার উঠতে দেখে তিনি ছুটে আসেন। এসে দেখেন যে তাদের সাথীদেরকে, এই যে দুজন সাহাবী, আমর ইবনে উমাইয়া এবং মুনজির ইবনে উকবা, দুজন সাহাবী, তারা ঘটনাক্রমে ওই অঞ্চলে উট নিয়ে গিয়েছিলেন চরানোর জন্য। তো যখন পাশে এরকম করে বৃত্তাকারে পাখিদেরকে উঠতে দেখলেন, তখন তারা ছুটে আসেন। সে দেখেন যে তাদের সাথীদেরকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। মুনজির তখন মুশরিকদের উপর ঝাঁপিয়ে পড়েন এবং যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন, মুনজির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু। আর সঙ্গে আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু তাদের হাতে বন্দী হয়ে যান। পরে যখন জানা যায় তিনি মুজার গোত্রের লোক, আমর ইবনে আমর ইবনে উমাইয়া তিনি মুজার গোত্রের লোক, তখন ওই আমের, কোন আমের, ওই যে আহ যাকে চিঠি দেওয়া হচ্ছে আর কি, আমর আমর ইবনে মালিক, তিনি আহ ইয়ে করেন তাকে, আহ, মাথার মাথার ঝুঁটি ধরে ছেড়ে ছেড়ে দেন যে আমার মা একজন ক্রীতদাস, আমার মা একজন ক্রীতদাস মুক্তির মানত করেছিলেন, তাই তাকে ছেড়ে দিলাম, এরকম করে তুচ্ছ তাচ্ছিল্য করেন ওই সাহাবীকে। দেখেন কি পরিমাণ ষড়যন্ত্র হয়েছে ইসলামের এগেনস্টে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলা হচ্ছে যে আপনি কিছু মানুষ আমাদের এখানে পাঠান দাওয়াতের জন্য, দাওয়াতের কাজ করতে। ঠিক আছে, আমরা ইসলাম কবুল করবো। এইভাবে চেপে ফেলে সাহাবীদেরকে নির্মমভাবে শহীদ করা। মানে একজনকে তো পুরো দূত দূত হিসেবে গিয়েছেন, পত্র দিয়েছেন, একদম বর্ষা নিক্ষেপ করে এফোর ওপর করে দেয়া। আবার একজন সাহাবীকে এখানে মাথার ঝুঁটি করে বলা যে আমার মা ক্রীতদাস মুক্তির মানত করেছিল, তাই তোকে ছেড়ে দিলাম না, উযবিল্লাহি মিন যালিক। মুক্ত হয়ে তিনি সোজা চলে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং বীর মাউনার এই মর্মান্তিক ঘটনা তিনি খুলে বলেন। তাহলে আমরা জানলাম তার আহ নাম, ওই বেঁচে যাওয়া সাহাবীর নাম আমর ইবনে উমাইয়া। আরেকজন ওই 69 জনের আরেকজন ছিলেন, 70 জনের একজন ছিলেন কাব বিন যায়িদ ইবনে নাজ্জার। এখন এই এমনিতেই বদরের একটা রেশ কেটেছে, উহুদের রেশটা কিন্তু এখনো কাটেই নাই। উহুদের এই যে ক্ষয়ক্ষতি, এই রেশটা, সেখানে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, কত কত বড় সাহাবী শহীদ হয়ে গেলেন। তারপরে আপনারা তো দেখলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, তারপরে হানজালা রাদিয়াল্লাহু আনহু, তারপরে আপনার আনসার সাহাবীগণ তারা শহীদ হলেন। এরপরে ব্যাক টু ব্যাক আবার রাজির ঘটনা ঘটে গেল, সেখানেও 10 জন বড় বড় সাহাবী শহীদ হয়ে গেলেন। আবার এখন 70 জন সাহাবী বীরে মাউনায় শহীদ হয়ে গেলেন। এই যে ঘটনাটা, এটা আগের ব্যথাগুলোকে আরো গভীর করে তুললো। দেখেন ইসলাম কিভাবে আমাদের পর্যন্ত পৌঁছেছে। তো উহুদ যুদ্ধে তো তারা লড়াই করে নিহত হয়েছিলেন, আর এই বীরে মাউনায় প্রতারিত হয়ে ট্র্যাপে ফেলে তাদেরকে এভাবে প্রাণ দিতে হলো। এখনো কত ট্র্যাপ সৃষ্টি করা হচ্ছে আমাদের আমাদের এগেনস্টে, দায়ীদের এগেনস্টে, আলেমদের এগেনস্টে, মিথ্যা মামলা দিয়ে, আহ আয়না ঘর দিয়ে, গুম করে, ক্রসফায়ার দিয়ে, তারপরে রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করে, রাষ্ট্রকে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে একটা ছোট্ট কাশ্মীর বানায় ফেলে, উইঘুরে, কাশ্মীরে, ইয়েমেনে, লিবিয়াতে, সিরিয়াতে, প্যালেস্টাইনে, প্রত্যেকটা জায়গায় যেভাবে আমাদেরকে বন্দি করে ট্র্যাপে ফেলে ফেলে প্রতারিত করে করে এইভাবে হত্যা করা হচ্ছে, এটা এই যে প্রাচীন কুফফারদের সুন্নাত, প্রাচীন কাফেরদের সুন্নত। তো এরপরে দেখুন, আহ এটা তো মনে করলে কত কষ্ট লাগছে আমাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দীর্ঘ সময় বদদোয়া করেছেন তাদের এগেনস্টে। আমি একটু পড়ছি আমার সামনে কিতাবটা থেকে, আর রাহিকুল মাখতুম থেকেই। রাহিকুল মাখতুম এটা পাবেন আপনারা 416, 17
এই পেজগুলোর দিকে। আমার সামনে যেটা আছে এটা সমকালীন পাবলিক ইন্টারেস্টের আর কি, সমকালীনের যেটা রাহিদুল মাকতুম এটা আছে আমার সামনে। এছাড়া যে কোনো আনোয়ার লাইব্রেরি বা অন্য যে কোনো লাইব্রেরি হতে পারে। তো আমর ইবনে উমাইয়া ফেরার পথে কানাত উপত্যকায় কানকারা নামক স্থানে এসে যাত্রা বিরতি পড়ে। একটি গাছের ছায়ায় বিশ্রাম নেন কিছুক্ষণ। এই সময় আরো দুইজন মুসাফির এসে যাত্রা বিরতি করে। তখন আমর তাদের দুজন হত্যা করেছিলেন রাদিয়াল্লাহু আনহু, এই আশঙ্কায় যে এরা সম্ভবত এই ঘাতক সম্প্রদায়ের লোক। আহ তো এটা মনে করে তিনি কিলাব গোত্রের দুজনকে হত্যা করে ফেলেছিলেন। পরবর্তীতে তিনি জানতেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের নিরাপত্তা চুক্তি হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলো বিস্তারিত শোনার পরে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন যে এমন দুজনকে হত্যা করেছো যাদের রক্তপণ দিতে আমরা বাধ্য। এ বলে তিনি মুসলিম ও ইহুদি মিত্রদের থেকে রক্তপণ সংগ্রহের উদ্যোগ শুরু করেন। পরে এই রক্তপণ সংগ্রহের চেষ্টাই বনু নজির যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। এ প্রসঙ্গে সামনে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। উহুদ যুদ্ধের পরে এই রাজির ঘটনা ছিল সবচাইতে মর্মান্তিক এবং ক্ষত নাশক হাতেই আরেকটা আঘাত ছিল এই মীরে মাওনার ঘটনা। উহুদ যুদ্ধের পরে সবচেয়ে মর্মান্তিক হয়েছে কোনটা? রাজির ঘটনা, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত। আর এই ক্ষত শুকাতে না শুকাতেই আরো 70 জনের যে নির্মম হত্যাকাণ্ড, এটা আসলে ছিল আমাদের কষ্টের উপর আরো কষ্ট, ক্ষতের উপর আরো ক্ষত। আর একসঙ্গে একই হিজরিতে একই সালে এই তিনটা ঘটনা ঘটে যাওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মর্মাহত হন। চার চেহারার মধ্যে দুশ্চিন্তার ছাপ পড়ে। মনোকষ্ট নিয়ে তিনি চলাফেরা করছিলেন। বদদোয়া করতে থাকেন প্রত্যেক ঘাতকের জন্য, বিশ্বাসঘাতকের জন্য। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, বীরে মাউনার ঘটনায় বীরে মাউনার ঘটনায় যে সাহাবীদেরকে হত্যা করা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 30 দিন, অন্য জায়গায় আরো বেশি এসেছে 1 মাস 2 মাস 3 মাস, আল্লাহু আ'লাম বিসওয়াব। এখানে আসছে টানা 30 দিন তিনি ফজরের নামাজে এই কওমের এগেনস্টে বদদোয়া মানে কুনুতে নাজেলা করেছিলেন। ঠিক আছে, এই গোত্রগুলোর মধ্যে ছিল জিল, রিকওয়ান, লিহিয়ান, উসাইয়া। জিল, সরি আমি ভুল বলছিলাম, রিল রিল র লাম রিল, জিকওয়ান, লিহিয়ান, উসাইয়া। রিল, জাকওয়ান, লিহিয়ান, উসাইয়া। তিনি দোয়াতে বলতেন, আহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াতে বলতেন, উসাইয়া আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। নবী দুয়ার বদৌলতে শহীদ সাহাবীদের সম্মানে কোরআনের আয়াত অবতীর্ণ হয়। এই দোয়া করতে থাকছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে শহীদ সাহাবীদের শানে সম্মানে আল কোরআন কারীমে আয়াত নাযিল করা হয়েছিল। তো এই আয়াত আহ, যখন নাযিল করা হয়, পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, আপনার বদদোয়া করা ছেড়ে দেন। আর মূলত এই আয়াতের অর্থটা এরকম ছিল যে আমাদের সম্প্রদায়কে এই কথা জানিয়ে দিন, মানে সাহাবীরা বলছেন আমাদের সম্প্রদায়কে এই কথা জানিয়ে দিন যে আমরা আমাদের রবের সাক্ষাৎ পেয়েছি, আমরা তার প্রতি সন্তুষ্ট, তিনিও আমাদের প্রতি সন্তুষ্ট। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট, আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই সুসংবাদ পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতুন নাযিলা বার্তা বন্ধ করলেন। পরবর্তী সময়ে কিন্তু এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। পরবর্তী সময় এই আয়াতটা কি হয়েছে? মানসুখ মানে রহিত হয়ে গেছে। মানসুখ মানে কি? রহিত হয়ে যাওয়া। মানে একটা আয়াত নাযিল হয়েছিল, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল, এবং পরবর্তীতে এটা মানসুখ হয়ে নতুন একটা আয়াত আসা, এটাকে বলা হয় নাসেখ মানসুখ। মানে একটা হুকুম বা একটা কোনো বিষয় নাযিল করার পরে অন্য কোনো আয়াত দিয়ে, অন্য কোনো বিধান দিয়ে সেটাকে রহিত করে দাও। তো এরকম, যেমন আপনারা যদি কোরআন খোলেন, কোরআনে কোথাও কিন্তু আপনি এই দেখবেন না যে বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে তাকে পাথর নিক্ষেপ করে তোমরা হত্যা করো, এমনটা কিন্তু আপনারা দেখতে পারবেন। কিন্তু এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আবার একটা আছে যে আহ, ব্যভিচার করলে মেয়েরা ব্যভিচার করলে ঘরের মধ্যে কি করো, একেবারে বন্দি করে রাখো যতক্ষণ না তারা ওখানেই মারা যাচ্ছে। এইরকম একটা আয়াত আছে আর কি, সম্ভবত সূরা নিসাতে বা মাইদায়। তো ওইটাও কিন্তু আপনার রহিত হয়ে যাওয়ার বিধান। আল্লাহু আ'লাম, আমার যতটুকু এখন মনে পড়ছে না। পরবর্তীতে এই রজমের বিধান আসে এবং তারপরে আপনার অবিবাহিতদের জন্য 100 টাকা শাস্তি নাযিল করা হয়। আল্লাহ পাক ভুল হলে মাফ করেন এবং সঠিকটা আমাদেরকে দান করেন।
এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে আহ আপনার মোটামুটি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করাটা ছেড়ে দেন, মানে বদদোয়া করা ছেড়ে দেন। কিন্তু এই ঘটনাটাই, বীরে মাউনার ঘটনাটাই কিন্তু পরবর্তীতে আবার বনু নাজির যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। আমরা আজকে একটু আলোচনা করি সময় আছে। তো একটু আগে বললাম না যে বীরে মাউনার ঘটনাতে ওই সাহাবী আহ আপনার আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু ফেরার পথে যে দুইজনকে হত্যা করেছিলেন, যারা আমাদের সাথে চুক্তিবদ্ধ ছিল, হ্যাঁ, ওটা ছিল বনু কিলাব গোত্রের। তো ওই ঘটনাটা কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রক্তপণের অর্থ সংগ্রহ করছিলেন। এটাকে কেন্দ্র করে এই ইহুদিদের সাথে মুসলিমদের একটা কনফ্লিক্ট। বেসিক্যালি আমি তো আপনাদেরকে অনেকদিন বলেছি যে মদিনায় বনু কুরাইজা থাকতো, বনু কাইনুকা থাকতো, বনু নাজির থাকতো, তাই না? তো বনু কাইনুকাকে কিভাবে বিতাড়িত করা হলো এটা তো আমরা সবাই জেনেছি। প্রথমে তিনটা গোত্রের মধ্যে প্রথম বিতাড়িত করা হয়েছে বনু কাইনুকা। তিনটা গোত্রের মধ্যে প্রথম বিতাড়িত করা হয়েছে বনু কাইনুকাকে। কাইনুকার কথা আমরা তো দীর্ঘদিন আলোচনা করেছি যে একজন মুসলিম নারী সোনার দোকানে গিয়েছিলেন, তাকে শিরোধানি করা হয়েছিল। এটাকে কেন্দ্র করে একজন সাহাবী প্রতিবাদ করেন এবং আহ, এটাকে কেন্দ্র করে কি হয়, ওই সাহাবীকে শহীদ করা হয়। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবরোধ করেন, ওখান থেকে বের করে দেন। আরো দুটো বাকি ছিল, একটা বনু নাজির, একটা হলো বনু কোরাইজা। তো বনু কোরাইজা নিয়ে গত ক্লাসে একটু আলোচনা হয়েছে, পরে আমি আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কমটাকে বের করা হয় ইহুদিদের, সেটা হলো বনু নাজির। বনু নাজির। তো এটা নিয়ে একটু আমরা জানার চেষ্টা করি। বনু নাজির কিন্তু খুবই হিংসা পরায়ণ ছিল, প্রতিহিংসা পরায়ণ। আর এরা মানে মুসলিমদের সাফল্য দেখে, কর্মতৎপরতা দেখে, দিনের এই যে বিজয়টা দেখে একদম ভিতরে ভিতরে হিংসার জ্বলে পড়ে মরতো। গায়ের জোরে কিছু করার সাহস ছিল না, তবে পিছন থেকে কলকাঠি এরাই না। জন্মগত ভাবে এরা ভীরু কাপুরুষও ছিল, ঠিক আছে? আর কখনো এরকম করে পুরুষের মতো করে সামনে এসে লড়াই করার মানসিকতা ছিল না। তো এরা উস্কে দিত মানুষকে। তারপরে অস্ত্র বাণিজ্য করতো, সুদের লোন দিত মানুষকে। আর এদিকে আহ গুপ্ত হত্যা করার চেষ্টা। মুসলিমরা যখন মদিনায় আসে, তখন তো যে মৈত্রী চুক্তি সনদ হয়ে যায় ইংরেজদের সাথে। এরপরে আহ বনু কাইনুকাকে যখন দেশান্তর করা হয়, আর ওই যে কাব বিন আশরাফের হত্যাকাণ্ডটা তো আলোচনা করা হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই সেই ব্যক্তি, তাকে যখন হত্যা করা হয়, তখন তাদের ভিতরে একটা উদ্বেগ এবং ভয়ে ইয়ে করতে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে যে এইভাবে যদি আমাদের সাথে মুসলিমদের সম্পর্কটা নষ্ট হতে থাকে, তাহলে তো তারা আমাদেরকে হয়তো কালকে কোনো চাইনুকার মতো বের করে দিবে। তো ওরা পুরো আদা জল খেয়ে মাঠে নামে কিভাবে তাদের সাথে, কিভাবে মুসলিমদেরকে এখান থেকে বের করে দেওয়া যায় বা ক্ষতি করা যায়। তারা হাত করে মুনাফিকদেরকে, আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারীদেরকে। এবং এই যে ঘটনাটা একটু আগে ঘটে গেল বিনা মামলা, এর পরবর্তী ওই দুজন দূতকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে তারা সরাসরি এবার একটা সিদ্ধান্ত নেয় যে না, এই ব্যক্তি যদি, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি মদিনায় থাকেন, তাহলে আমরা এখানে শান্তিতে বসবাস করতে পারবো না। তো তাহলে কি করা যায়? আসলে আমরা একটা পরিকল্পনা করি, তাকে গুপ্ত হত্যার চেষ্টা করি। নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুপ্ত হত্যার চেষ্টা করেছিল এই বনু নাজির গোত্র। বনু কাইনুকা কি করেছিল, একজন মুসলিম নারীর, আমাদের এক বোনের সম্মানহানি করেছিল, তার জন্য যুদ্ধ হয়েছে, ওদেরকে অবরোধ করে বের করে দেওয়া হয়েছে। আর বনু নাজির কি করেছে, সে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য ট্র্যাপ সৃষ্টি করে। কিরকম ট্র্যাপ ছিল, এই যে একটু পড়ি। বিরামনার ঘটনাটা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে ইহুদি পল্লীতে গিয়েছিলেন। আমাদের নবীজি কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে ইহুদি পল্লীতে গিয়েছেন বনু নাজিরের ওখানে। কি জন্য? যে দুই ব্যক্তির জন্য যে রক্তের পণ আছে, মুক্তিপণ, সেটা দেওয়া লাগবে তো। কারণ সনদ সনদ চুক্তি হয়েছে আমাদের সাথে বনু কিলাব গোত্রের। তো যেহেতু ভুলবশত আমাদের একজন সাহাবী হত্যা করে ফেলেছেন দুজনকে, তো এখন তো রক্তপণ দিতে হবে। রক্তপণ কিন্তু থাকতো প্রায় 100 উট, 200 উট, এরকম একটা রক্তপণ থাকতো। এই টাকাটা, ওই অর্থটা দেওয়ার জিম্মেদারি ছিল বেসিক্যালি মুসলিম এবং এই মদিনাবাসী সবার উপরে বর্তাত, যেহেতু মদিনার অভ্যন্তরীণ বিষয়টা। আর মদিনার সনদে লেখাও ছিল যে এরকম কোনো ঘটনা ঘটলে আমরা সবাই মিলে এটাকে সলভ করবো। তো তারা রক্তপণ দিতে রাজি না। রক্ত দিতে রাজি না, এবং তারা আহ, উল্টা ফিকির করছে কিভাবে এই ব্যক্তি থেকে আমরা পরিত্রাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তপণ সংগ্রহ করতে এসেছিলেন, তখন তারা এইভাবে বললো, দেখেন কিভাবে বললো যে, হ্যাঁ আবুল কাসেম, দয়া করে বসুন, আপনি রেস্ট নিন, একটু বসেন, জিরিয়ে নেন, আপ্যায়ন করি, চা পানি খান। এই যে আমাদেরকে বলা হয় এরকম, এইরকম করে বলা হচ্ছে, আপনি একটু বসুন, জিরিয়ে নেন।
আমরা আপনার কাজ সমাধান করার চেষ্টা করছি বলে একেবারে মানে বন্ধুর স্রোত। আমাদেরকে কত স্মার্ট হতে হবে দিন পালন এবং প্র্যাকটিসের প্রচার করার ক্ষেত্রে, এটা একটু বুঝুন। একদম বন্ধুর স্রোতে, বন্ধুর বেশে আসা হলো, এসে বলা হলো যে আপনি বসেন, আমরা বিষয়টা সমাধান করার চেষ্টা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেয়ালটা ঘেঁষে এইভাবে হেলান দিয়ে বসে আছেন। তার সাথে আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব, এরকম বড় বড় কয়েকজন ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসায় রেখে তারা গোপনে বৈঠকে মিলিত হয়। গোপন বৈঠকে মিলিত হয়, আর শয়তান তো আছেই। ইবলিস তাদের মাথায় কুবুদ্ধি চাপিয়ে দেয়। তারা মনে করে যে এই তো সুবর্ণ সুযোগ, একা আসছে, সাহাবী হাতে গোনা 4-5 জন 6 জন সাথে আছে, আমরা পুরো কম সাথে আছি, ওদের বিরুদ্ধে আছি। যদি এটাই এই সুযোগটা কাজে লাগাতে না পারে তাহলে তো টিকতে পারবো। তাহলে কি করা যায়? আচ্ছা, একটা কাজ করা যায়, আমরা কথা বলতে বলতে তাকে ব্যস্ত রাখি, এবং তোমরা কয়েকজন মিলে উপর থেকে, ছাদের উপর থেকে বড় লোহার যে চাকতি বলা হয় বা পাথরের টুকরা যেগুলো দিয়ে চাকা বানাতো, এইগুলো তার মাথার উপর ফেলে দিবা। আহ বাস, তাহলেই কাম খালাস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাউযু বিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইরকম ষড়যন্ত্র আমাদের নবীজির এগেইনস্টে করা হয়েছে, আমাদের নবীজির এগেইনস্টে। তাহলে আমরা তো কিছুই না, বরং আমরা দেখা যায় দিন পথে চলতে গিয়ে বাবার কাছ থেকে একটা ধমক খাইছি, বাস আমার একদম কান্নাকাটি শুরু হয়ে গেছে। মা একটু ধমক দিল, ভাই একটু পর্দা করতে নিষেধ করছে, ক্লাসের টিচার একটু দু চারটা কথা বলে, বাইরে মানুষ একটু চিৎকারি করে, ঝাঁকা চোখে তাকায়, একটু একটু শব্দ টব্দ ইউজ করে, মৌলবাদী হয়ে গেছো, ব্যাকডেটেড হয়ে গেছো, জঙ্গি টঙ্গি হয়ে গেছো নাকি। বাস আমরা তো একদম কেঁদে কেটে হুলস্থুল অবস্থায়। আমরা তো মানে এটা হইলে কি করবো, ওইটা হইলে কি করবো, কিভাবে সলভ করবো, কিভাবে ঠেকানো যায়, প্রশ্নের শেষ নাই আমাদের। তো এই জিনিসগুলো তো আমাদেরকে ডিল করা শিখতে হবে। এই দিনের পথে প্রতিবন্ধকতা গুলো ফেস করা, চ্যালেঞ্জ মোকাবেলা করা, এগুলো আমাদেরকেই শিখতে হবে। যার যার হালত থেকে তাকে তাকে শক্ত হতে হবে, এবং এটা বিপরীতে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেটা নিজেকেই ফিকির করতে হবে, এবং নিজের লড়াই নিজেকে লড়তে হবে। দেখেন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত হত্যার চেষ্টা করা হচ্ছে, এবং একজন হতভাগা, তার নাম আমর ইবনে জাহাশ। আমর ইবনে জাহাশ, নাউযুবিল্লাহ, লাআনাহুল্লাহ। এই ব্যক্তি, এই হতভাগা বলে ওঠে যে আমি পারবো, আমি এই কাজ করতে পারবো। আমর ইবনে জাহাশ, আমি এই কাজ করতে পারবো। তখন সাল্লাম ইবনু মিশকাল একজন ব্যক্তি ছিল, সাল্লাম ইবনে মিশকাল, সাল্লাম বিন মিশকাল। এই ব্যক্তি একটু ভদ্র ছিল আর কি, থাকে না যে অনেক ইহুদির মধ্যে একটু ভদ্র। সে বলছিল যে এটা তোমরা করিও না, এই কাজটা তোমরা করিও না। আহ, যদি এইটা করো তাহলে আমি আল্লাহর কসম করে বলতে পারি যে এই ষড়যন্ত্র সম্পর্কে যদি তাকে জানায় দেওয়া হয়, আর সেই ব্যক্তি যদি সত্য নবী হয়ে থাকে, আর এই ষড়যন্ত্র যদি তাকে জানিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, তাহলে কিন্তু তোমাদের মধ্যে এই যে সন্ধি টন্ধি সব ভেঙে যাবে। পরে তোমাদের খেসারত দেওয়া লাগবে বনু কাইনুকার মতো। এই ব্যক্তি কিন্তু তাহলে বিচক্ষণ ইহুদী ছিল। আর তিনি জানতেন যে আল্লাহর নবী যদি সে সত্যি হয়ে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাই দিতে পারেন। সে এভাবে সতর্ক করবে। একে শুনে কার কথা, তারা আহ কারো কথায় কান্না দিয়ে এই পদক্ষেপ গ্রহণ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে গেল। সাথে সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, সুবহানাল্লাহ। এবং সে তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, এখান থেকে উঠুন, এবং আপনার সাহাবীদেরকে নিয়ে এখান থেকে হাঁটা শুরু করেন। তো তিনি উঠলেন, সাহাবীরা তাকে অনুসরণ করতে লাগলেন। পরে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে এমন করে কেন চলে আসলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা এই ষড়যন্ত্র করেছে, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। তো এরপরে মদিনায় ফিরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে মাসলামা, সেই যে বরেণ্য সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দেন যে তুমি বনু নাজিরে যাও, বনু নাজিরে গিয়ে ওদেরকে মদিনার শহর ত্যাগ করতে বলবা, এবং তাদেরকে জানাই দিবা যে তারা এখানে থাকার অধিকার নষ্ট করে ফেলেছে। আর ওদেরকে 10 দিনের সময় বেঁধে দিবা। 10 দিন পর যদি ওদের কাউকে এখানে দেখা যায় তাহলে একদম কচু কাটা করে হত্যা করবে। ব্যাস, এটা সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করলেন, এবং তাদের অবরোধ করা হলো। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাইও কিছু করতে পারলো না, বরং বলেছিল যে আমি 2000 সৈন্য দিব,
কিন্তু সে আসলে এটা জাস্ট কথার কথা বলেছে, কিন্তু সে যখন দেখেছে যে না অবস্থা বেগতিক, সেও তখন পাল্টি মারে আর কি, মানে ইউটার্ন করে আর কি। আহ, তো সে আরো বলছিল যে বনু গাতাফার আছে, বনু কুরাইজা আছে, তারা তোমাকে সাহায্য করবে। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন নুসরত চলে আসলো এবং সাহাবায়ে কেরাম 10 দিন পর্যন্ত অবরোধ করে রাখলেন, তখন তারা এখান থেকে আর কোনো সুবিধা করতে পারলো না, বরং তল্পে তল্পা গুটিয়ে সেখান থেকে তারা বের হলো। তো একটা আয়াত কোরআনে নাযিল হয়েছে এখানে, যে সূরা হাসর। বাই দ্য ওয়ে, আপনারা সূরা হাসর যদি পড়েন, অনুবাদটা পড়বেন, সূরা হাসরের মধ্যে এই বনু নাযিরের ঘটনাটা বিস্তারিত বর্ণনা করা আছে। সূরা হাসরের মধ্যে এই বনু নাযিরের ঘটনা বিস্তারিত বর্ণনা করা আছে। লাইন উখরিজ লাইন লাইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম, মুনাফিকরা বলেছিল তোমাদেরকে যদি বের করে দেওয়া হয়, আমরাও তোমাদের সাথে বের হয়ে যাব। ওয়ালা ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা, ওয়াইন ওয়াইন কুতিলতুম লানানসুরান্নাকুম, তোমাদেরকে যদি হত্যা করা হয় বা তোমরা যদি যুদ্ধে অবতীর্ণ হও, আমরাও তোমাদের সাথে থাকবো এবং সহযোগিতা তোমাদেরকে করবো। আল্লাহু ইয়াশহাদু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন যে এই মুনাফিকরা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে। তো এখন আহ, এই বনু নাজির তখন ওদের একজন নেতা ছিল, আমি তো বলতে ভুলে গেছি, আহ হুয়াই ইবনে আখতাব। ঠিক আছে, হুয়াই বিন আখতাব। আহ হুয়াই বিন আখতাব সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে পাঠায় যে আমরা ঘর বাড়ি ছেড়ে কোথাও যাবো না, আমরা ঘর বাড়ি ছেড়ে কোথাও যাব না। মানে তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু তারা ঘর বাড়ি ছেড়ে কোথাও যাবে না বলে জানিয়ে দেয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সেখানে আহ পাঠিয়ে দেন যে এখন অবরোধ হবে, যদি তারা না যায় তাহলে যুদ্ধ করে ওদের এখান থেকে বিতাড়িত করতে হবে। তো এই হলো বেসিক্যালি বনু নাজিরের ঘটনাটা। আহ ওয়াই বিন আখতাবের এই উদ্ধত জবাবের প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দেন মদিনায়। তিনি আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেন এবং যুদ্ধের পতাকা তুলে দেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর হাতে। তারা বনু নাজিরের নাকের ডগায় অবরোধ আরোপ করেন এবং তারা ভিতর থেকে কল্পিতব্য ঘটানো শুরু করে। তীর নিক্ষেপ করেছিল অনেক, তাদের খেজুরের বাগান ছিল, এগুলো কোনো কাজে আসে না, বরং তারা নিজেরা এগুলো কেটে ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কেটে ফেলেন, সাহাবায়ে কেরাম এগুলো কেটে ফেলেন, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেন। ঠিক আছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেন। এই প্রসঙ্গে আয়াত নাযিল হয় যে আহ, মা قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله, যে খেজুর গাছগুলো তোমরা কেটে ফেলেছো এবং যেগুলো শিকড় বহাল রেখেছো, এগুলো আল্লাহ পাকের অনুমতি ক্রমেই তোমরা করেছো। তো দুর্গ অবরোধ করা হলে বনু কুরাইজা ওদের থেকে পৃথক হয়ে যায়। হ্যাঁ, আব্দুল্লাহ ওই যে বললাম, আব্দুল্লাহ বিন উবাই চুক্তি ভঙ্গ করে, গাতাফানও এখান থেকে পাল্টি মারে। আর শেষমেশ কেউ যখন সাহায্য করতে পারে এগিয়ে আসে না, তখন শয়তানও ওখান থেকে চলে যায়। শয়তানের কথাটা কোরআনে এসেছে যে কামাসালি শাইতান إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। শয়তানের মতো এই ইহুদিরা, এই বনু 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 কুরাইজা, তারপরে এই মুনাফিকরা, গাতাফান, এগুলো ছিল শয়তানের মতো। তারা, শয়তান যেমন মানুষকে বলে যে কুফরি করো, ফালাম্মা কাফারা, যখন মানুষ কুফরি করে কলা, শয়তান বলে যে ইন্নী বারীউম মিনক, আমি তোমাদের থেকে মুক্ত, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ পাককে ভয় করি। শয়তান কি বলে, মানুষকে বলে তোমরা কুফরি করো, আর মানুষ যখন কুফরি করে তখন শয়তান বলে যে আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার থেকে মুক্ত। তাহলে চিন্তা করেন শয়তান কি পরিমাণ মানে কি পরিমাণ ধূর্ত। তো বেশি না, মাত্র 6 দিন থেকে 15 দিন, বিভিন্ন বর্ণনা আসছে আর কি, 6 দিন, 7 দিন, 10 দিন, হাইয়েস্ট 15 দিন, এইটুকুর মধ্যেই ইহুদিরা একেবারে দিশেহারা হয়ে পড়ে। আল্লাহ পাক তাদের অন্তরে ভয় ঢেলে দেন, মনোবল ভেঙে যায় এবং আহ, তারা দূত পাঠান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূত পাঠায় যে ঠিক আছে, আমাদেরকে মদিনা থেকে চলে যাওয়ার জন্য আমরা রাস্তা করে দাও, আমরা প্রস্তুত আছি, দয়া করে অবরোধ তুলে নিন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের প্রস্তাব মেনে নেন এবং তাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন সহ তারা চলে যাবে। উটের পিঠে যতটুকু মালামাল বহন করা যায় এতটুকু নিতে পারবে, এর বাইরে কোনো মালামাল নিতে পারবে না। এইটুকু শর্তে তারা তাদের দুর্গের থেকে বেরিয়ে আসে এবং ঘরবাড়ি নিজেদের ঘরবাড়িগুলো নিজেরাই ভাঙতে থাকে। ভেঙে গাছপালা এগুলো যেগুলো কাটা হয়ে গেছে,
ওগুলো থেকে কিছু ফল ফল নিয়ে বা উপকারী যতটুকু বিষয় যাত্রা পথদের কাজে লাগবে এগুলো নিয়ে নিজেদের উটের পিছে এগুলোকে বোঝাই করে যতটুকু উট বোঝাই করতে পারে এরকম মোট 600 থেকে 700 উটের মতো বোঝাই করে তারা সেখান থেকে বের হয়ে যায়। আর অধিকাংশ ইহুদি কি করে, হুয়াই ইবনে আখতাব এবং সাল্লাম ইবনু আবিল হুকাইকের মতো নেতৃস্থানীয় ব্যক্তিরা খায়বারের পথ ধরে। ঠিক আছে, খায়বারের পথে চলে যায় এই ইহুদিরা বেশিরভাগই। আর বাকি গুলো চলে যায় সিরিয়ার দিকে। বাকিগুলো চলে যায় সিরিয়ার দিকে। দেখেন, 600 উট মালামাল বোঝাই করে বের হয়ে যায়। বেশিরভাগ কার কার সাথে যায়? দুইজন ইহুদি নেতা, হুয়াই ইবনে আখতাব এবং সাল্লাম ইবনে আবুল হুকাইক। এদের সাথে কিন্তু যুদ্ধ হবে আপনার বনু কুরাইজা একবার, আবার একবার হবে আপনার খায়বার। এটা সামনে আসবে, এটা কিন্তু এখনো থেমে যাবে না, এটা আবার যুদ্ধ করবে। তো হুয়াই ইবনে আখতাব আর সাল্লাম ইবনে আবিল হুকাইক এর মতো শীর্ষস্থানীয় ব্যক্তিদের সাথে বেশিরভাগ ইহুদি খায়বারে চলে যায়। আর বাকিগুলো চলে যায় সিরিয়ার দিকে, ওই যে প্যালেস্টাইনের আশেপাশে গিয়ে তখন আবার শয়তানি শুরু করে। আর বাকি দুইজন মাত্র ইসলাম কবুল করেছিল, তার মধ্যে একজন হচ্ছে ইয়ামিন ইবনে আমর, আর একজন হচ্ছে আবু সাঈদ ইবনে ওয়াহাব। সাঈদ ইবনে ওয়াহাব, এই দুজন সাহাবীর ধন সম্পদ সহ সবকিছু সংরক্ষণ করা হয়, কেউ হস্তক্ষেপ করে না। তো বনু নাজির চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র শস্ত্র গুলোকে কবজা করেন। জমি জমা, ঘর বাড়ি, ধন সম্পদ নিজের অধিকার হয়ে যায়। অস্ত্রের মধ্যে ছিল প্রায় 50টা লৌহ বর্ম, 50টা শিরস্ত্রাণ, 340-50টা তরবারি। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক গনিমত এখানে দান করেন। আর কোনো আহ পদাতিক বাহিনী যেহেতু যুদ্ধ করতে এখানে আসেনি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শ্রেণীর মুহাজিরদের মধ্যে এগুলো বন্টন করে দেন। এর বাইরে আনসারদের মধ্যে শুধু আবু দুজার রাদিয়াল্লাহু আনহু, সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু কিছু অংশ দেওয়া হয় তাদের পরিবারের দারিদ্র্যের দিকে লক্ষ্য করে। আর এখান এখান থেকে নবী পত্নীদের সারা বছরের খরচপত্র নির্ধারণ করা হয়েছিল। বাকি সম্পদ ব্যয় করা হয় অস্ত্রশস্ত্র এবং ওষুধের পিছনে। তো বুনু নজিরের ঘটনাটা ঘটেছে 14 হিজরি রবিউল আউয়াল মাসে, 625 খ্রিস্টাব্দের আগস্ট মাসের দিকে। এই প্রেক্ষিতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের আয়াত অবতীর্ণ করেন। আপনারা একটু যদি পড়েন দেখবেন যে সূরা হাশরের মধ্যে এটা বিস্তারিত ব্যাখ্যা করা আছে। তো এই জন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি সূরা হাশরকে সূরা বনু নাজিরও বলতেন। সূরা হাশরকে কি বলতেন? সূরা বনু নাজিরও বলতেন। তাহলে আমরা এখন দেখলাম যে আহ, মদিনায় মুসলিমদের আসার পরে কি কি হলো। আমরা মসজিদ নির্মাণ করলাম, আমরা মদিনা সনদ প্রণয়ন করা হলো, সবাই শান্তি চুক্তি করলো। তারপরে দাওয়াতের কাফেলা বেগবান হতে লাগলো, গাজওয়া সারিয়া গুলো বাড়তে লাগলো, বদরে আমরা জিতলাম, উহুদে আমরা সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হলাম। উহুদের ক্ষত শুকাতে না শুকাতেই রাজির ঘটনা ঘটে গেল। রাজির ঘটনা ক্ষত শুকাতে না শুকাতেই বীরে মাউনার মতো বড় ঘটনা ঘটে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বীরে মাউনার ঘটনার রেশ ধরে বনু নাজির পর্যন্ত আমাদেরকে নিয়ে আসলেন। বনু নাজিরে এসে আমরা বিশাল বিজয় লাভ করলাম এবং ইহুদিদের বড় বড় তিনটা গোত্রের দুটোই এখন আমাদের মদিনা থেকে বিতাড়িত হলো। বাকি একটা গোত্র এখানে বাকি থাকছে, সেটা হলো বনু কুরাইজা। এই গোত্রটা বিতাড়িত হবে অচিরেই খন্দক যুদ্ধের পরে। তো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে বনু নাজিরের পর থেকে খন্দকের যুদ্ধটা এবং বনু কুরাইজার প্রস্থান, তাদের গ্রেফতারি, কিভাবে তারা সেখান থেকে বের হলো, এগুলো আমরা ইনশাআল্লাহ আবারও আরেকবার আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আরো ভালো করে আপনাদের সুবিধা হবে। আর এরপরে আস্তে আস্তে বনু কুরাইজা যুদ্ধের পরে বনু কুরাইজা পরবর্তী যে অভিযানগুলো হয় তার মধ্যে ওই বনু মুস্তালিক থাকবে, ইফকের ঘটনা থাকবে, হুদায়বিয়া আসবে। হুদায়বিয়ার পরেই আস্তে আস্তে মক্কা বিজয়ের প্রেক্ষাপট তৈরি হবে। তো যতটুকু পড়া হয়েছে এই পড়াটুকু আল্লাহর ওয়াস্তে খুবই আহ আন্তরিকতার সাথে ঝরঝরা করে কভার করে রাখেন, কোনো অংশ যেন কারো অস্পষ্ট না থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত মোবারক পড়ে বুঝে আমল করার তৌফিক দান করেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।